বেশ কয়েকদিন ধরে বন্ধুরা আমি কিন্তু ঠিকঠাক মতন ব্লগ তোমাদেরকে দিতে পারছি না। নানা রকম নেটের সমস্যা হচ্ছে, জানি না কেন হচ্ছে। ওয়াইফাই আছে তারপরেও না প্রবলেমটা হচ্ছে, সেই কারণে কিন্তু আমি দিতে পারছি না। রেডি রাখছি ভিডিও, আপলোডে একদম ভীষণভাবে সমস্যা দেখা দিচ্ছে। আমি খুব চেষ্টা করছি তোমাদের সাথে ভীষণ ভালোভাবে কমিউনিকেশনটা করার, কিন্তু আমি বারবার কিন্তু ফেলিওর হচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমরা একটু অপেক্ষা করো, আমি একদম সমস্ত ভিডিওই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। পরপর সমস্ত ভিডিওই আমি কিন্তু তোমাদের জন্য রেডি করে রাখছি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। মেয়েদের যে আসার টিকিটটা, সেটা যে সমস্যা হয়েছিল সেটা কি হলো লাস্টে জানো? শনিবার দিনকে ওদের এক্সাম শেষ হলো, ধরো 1টার সময় শেষ হয়েছে। আর তারপর মেয়েরা তাড়াহুড়ো করে লাঞ্চ করলো, করে দিয়ে ওখান থেকে চলে গেল দেরাদুন স্টেশন। আর দেরাদুন স্টেশন কোথায় জানো? ওরা যে হোস্টেলে থাকে সেখান থেকে কিন্তু 22 কিলোমিটার দূরে। তো সেই দূর এতটা দূরে গিয়ে ওদেরকে ওখানে টিকিট একটা ডুপ্লিকেট টিকিট বার করতে হলো। ডুপ্লিকেট টিকিট বার করাটা কিন্তু ভীষণ সহজ। তোমাদের যদি এরকম সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা এইভাবে করতে পারো। যেহেতু অনেকটা দূরে ওদের রেল স্টেশন, সে কারণে একটু আমরা চিন্তায় ছিলাম যে ওরা ঠিকঠাক যেতে পারবে কি না এতটা দূরের রাস্তায়, কারণ পরের দিনই ওদের ট্রেন। সেই জন্য হুটোপাটা করে ওদেরকে শনিবার পরীক্ষা দিয়ে আসার পরেই ওদেরকে যেতে হলো। আর ওখানে গিয়ে কি হলো, লাইন ছিল বললো 2-1টা, এরকম অনেকেরই কিন্তু এরকম ঘটনা ঘটে যে কারো হারিয়ে গেছে বা কেউ পৌঁছাতে পারেনি টিকিটটা, এইরকম আমাদের মতন সমস্যা। তবে সেখানে গিয়ে পৌঁছতে পারেনি এই ধরনের এক্সকিউজ না দিলে তারা সেটা সাধারণত দিতে চায় না টিকিট। তো ওখানে গিয়ে কিন্তু বলতে হয়েছে যে আমাদের টিকিটটা হারিয়ে গেছে। তখন ওরা একটা ফাইন নিল ওই টিকিট বাবদ, আর সেই ফাইন দিয়ে তারপরে কিন্তু ওরা একটা ডুপ্লিকেট টিকিট বার করে দিল। এবং হয়তো সেটা 10 মিনিট টাইম লাগে, এত কম সময়ের কাজ ওটা। যদি তোমাদের কারো এরকম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরাও এই সহজভাবে করে নিও, টেনশনে পড়ো না। যেভাবে আমরা টেনশনে পড়ে গিয়েছিলাম সেইভাবে কিন্তু একদমই টেনশনে পড়ো না। আর মেয়েরা ট্রেনে উঠেও গিয়েছে অলরেডি, খুব ভালোভাবেই উঠেছে। যাই হোক, ওদের ট্রেনটাও কিন্তু খুব ভালোভাবে একদম টাইম মতোই চলছে। তো বন্ধুরা, আগে তোমাদেরকে আমি সমস্ত আপডেটই দেবো, আর মেয়ে আসলে তোমরা দেখতেই পাবে সেটা। আর সকালবেলা রান্না বান্না সমস্ত কমপ্লিট করে দিয়ে তারপরে কিন্তু চলে আসলাম এই ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করতে। কাঠের জিনিস তো খুব ঘন ঘন পরিষ্কার করতে হয়। আর সত্যি বলতে বন্ধুরা, আমি কিন্তু একদমই ঘন ঘন পরিষ্কার করতে পারছি না। একেতে শীত, তবুও ধরো এই বছর শীতটা অত বেশি নেই, কিন্তু ওর বাবা এসছে, ভীষণ আলসেমি হয়েছে জানো তো আমার মধ্যে। ওর বাবা তো অনেকটা কাজ আমাকে হেল্প করে, আর আমি কী করছি জানো তো, বসে বসে শুধু রান্নাটাই করছি। বেশিটা সময়ে যে সংসারের অন্যান্য কাজে দিচ্ছি তা কিন্তু একদমই আমি করছি না। ভাবছি যে যাক, এই কটা দিন একটু রিল্যাক্সে তোমাদের সাথে তোমাদের সামনে আসি। আর ওর বাবা চলে গেলে তো সম্পূর্ণটাই আমার ঘাড়ের ওপরে পড়ে যাবে। তো সেই কারণেই কিন্তু একটু ফাঁকি আমি দিচ্ছি কাজে। আর এই দেখো, জুটের যে এনেছিলাম টেবিল ম্যাটটা, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছে, তাই না? আর তারপর আমি চলে আসলাম এই যে সিঁড়িটা পরিষ্কার করতে। আর এই সিঁড়িটা না বেশি নোংরা হয়, এই যে সেকেন্ড থেকে একদম ফার্স্ট তলা অবধি, কারণ এই পোর্শনটুকুতেই কিন্তু আমাদের প্রচুর হাঁটা হয়, আর সেই কারণে ধুলো পড়ে। আর সাদা তো অল্পেতেই না ভীষণভাবে চোখে পড়ে। আর এই নিচটা দেখো খুব ভালোভাবে পরিষ্কার করা যাচ্ছে, কারণ ওর বাবা এখান থেকে স্কুলটা সরিয়ে ওই সামনের যে ছোটো ঘরটা দেখতে পাও তোমরা, তো ওখানে দেখতেই পাও যে ওখানে রাখে। ওর বাবার ওখান থেকে বার করতে সুবিধা হয়, লম্বা মানুষ তো। এই তলাটা একটু নিচু না সিঁড়িটা, যে দরজাটা, তা সেই কারণে ওখানে রাখলে ওর বাবার খুব সহজে বার করতে সুবিধে। তাই ওর বাবা যে কদিন ছুটিতে বাড়িতে থাকে ওখানেই কিন্তু স্কুটিটা থাকে। আর তারপরে জানো তো, আমি নিচতলা যেহেতু এসেছি, একদম স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি ওপরে চলে এসেছি। আর এই যে দেখো, মাছটা করেছি, তবে না এই মাছটা খেতে আর ভাল লাগছে না জানো তো, আর আনবো না। এই মাছটা খুব একটা ভালোবাসিনি আমিও না, আর ওর বাবা তো একদমই না। অথচ আমি ভালোবাসি, কিন্তু কেন যেন এই মাছটা খেতে না আর ভালো লাগে না। পরের দিন অনেকটা মাছ জানো তো ফেলাও গেছে।
আর এই দেখো খাওয়া দাওয়ার পরে না মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, একটা হলেও রসগোল্লা দিলাম, কারণ ওনা ওখানে একদমই রসগোল্লা মানে এই ধরনের মিষ্টি তো পাই না, ওখানকার মিষ্টি না খেতে একদমই টেস্ট নয়, মানে ও যেখানে থাকে ডিউটিতে সেখানকার, ও আমাদের এখানকার যে মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানের মিষ্টি খেতেই কিন্তু সব থেকে বেশি ভালোবাসে। আর গুড়ের রসগোল্লা আমরা প্রত্যেকেই বেশি ভালোবাসি। যাই হোক বন্ধুরা, সমস্ত কাজ সেরে দেখো আমি একদম কিন্তু ঘুমোতে যাইনি আজকে, সমস্ত কাজ মানে ঝটপট করে ফেলার আমি চেষ্টা করছি। কেন বলো তো ঝটপট করার চেষ্টা করছি? কারণ এই কয়েকদিন ধরে না আমার যে মানে ভিডিওগুলো রেডি করতে একটু রাত হয়ে যাচ্ছে, তারপরে ভয়েস দিতে না আর ইচ্ছে করে না, আর ইচ্ছে না করলে পরের দিন সকালে উঠে ভয়েস দিলে গলা থেকে না স্বর বেরোতে চায় না, তারপরে নেট প্রবলেম করে, আর বিশেষ করে আমি নেট প্রবলেমের জন্য একদমই চাইছি না, ভাবছি খুব তাড়াতাড়ি মানে চটপট কাজগুলো করে নিয়ে ভিডিওগুলো এডিটিং করতে বসে পড়বো, যাতে তোমাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছোতে দেরি না হয়, মানে আমার যেন কোনো রকম গাফিলতি না থাকে যার জন্য তোমরা ভিডিও সময় মতন না পাও, এটা আমি একদমই চাইছি না। সেই কারণেই কিন্তু আজকে খুব ঝটপট আমি একদম কিচেনের কাজটা করতে চলে আসলাম। আর অনন্যাকে আমি বলেছিলাম, অনন্যা তুমি আমাকে জানিও যে ওই রসুনগুলো বেগুনের মধ্যে দিয়ে পোড়াতে হয় কি না, সেটা অনন্যা হয়তো আমাকে জানাতে ভুলে গেছে, কারণ আমি রসুন দিয়ে কখনো খাইনি, তবে আমি জানো তো দেখেছি কয়েক জায়গাতে যে রসুন ভেতরে দিয়ে পোড়াচ্ছে, মানে সেইভাবেও আমাকে বললো কি না সেটা একটু জানার জন্য আমি কনফার্ম হতে চাইছিলাম। তবে আমি হাউস হেল্পারকে আমার জিজ্ঞাসা করলাম, সে বলল যে রসুনটাকে ওই বেগুনটা একটু ফাটিয়ে তার ভেতরে দিতে। আমার মনে হয় তুমি এইভাবেই কি আমাকে বলেছো? যাই হোক, যদি তোমার সম্ভব হয় তাহলে তুমি আর একবার আমাকে মনে করিয়ে দিও, মানে লিখে জানিও, আর না হলে ভেবেছি এইভাবেই আমি একদিন বানাবো। আর বন্ধুরা এখন কি বলো তো, আমি কিন্তু সন্ধেবেলায় আটা মাখলাম, কেন বলো তো বলছি তোমাদেরকে। আর দেখো তার আগে আমি 1 কাপ চা বানিয়ে দিই, চা পাগল লোক বসে আছে, অল্প একটু চা খাবে, কিন্তু তার জন্য তার পাগলামি অনেক। যাই হোক, আর বন্ধুরা দেখো আমি আলু ভাজা করছি এখন এই সন্ধেবেলাতে, কেন বলো, দেখো এই 4টে রুটি আমি করে দিয়েছি আর তার সাথে আলু ভাজা, সে রাতে রুটি আর আলু ভাজা খাবে। আর আলু ভাজা রুটি দেখো আমি প্যাক করে দিলাম একটা ব্যাগের মধ্যে। সে এখন কোথায় যাবে বলো তো? সে কিন্তু পুরো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, সে যাবে মেয়েকে আনতে। কোথায়? সে যাচ্ছে এখন হাওড়া, কারণ রাত 2:45-র সময় আসবে। দেখো আমাকে হেসে হেসে খুব বলছে, আমাকে কিন্তু যাওয়ার জন্য ভীষণ বলেছিল, কিন্তু আমি যেতে পারলাম না, বাড়িতে কে থাকবে, কারণ ও রাত 2:45-র দিকে মেয়ে নামবে, আর সেই সময় মেয়েকে নিয়ে হাওড়া দিয়ে মানে শিয়ালদা হয়ে আসবে, যেটা আগের ঘটনা ঘটেছিল আর কি। সেই সময়টা কেউ ছিল না, ওরা দুজনে এসেছিলো, তো খুব চিন্তায় ছিলাম, যেহেতু ওর বাবা আছে তাই ওর বাবা কিন্তু যাচ্ছে মেয়েদেরকে আনতে। ওর বাবা চলে গেল, তো এখন অনেকক্ষণ পরেই আমি আসলাম রুটি বানাতে। রুটি দিয়ে না আলু ভাজা দিয়ে আমি একদমই খেতে ভালোবাসি না, তার জন্য আমি কিন্তু নেব রাতে আজকে রুটি, গরম গরম দুধ আর রুটি খেতে আমার ভীষণ ভাল লাগে বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থাকো। আর নেক্সট ব্লগে মেয়ে আসবে, মেয়ের সঙ্গে তোমাদের দেখা হবে। গুড নাইট।